নতুন বিশ্ব ব্যবস্থা। বিশ্ব আজ একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। যুদ্ধ, সংঘাত, অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু সংকট আমাদের মনে করিয়ে দিচ্ছে যে কোনো দেশ, কোনো অঞ্চল বা কোনো শক্তি একা নিরাপদ থাকতে পারে না। পরস্পর নির্ভরশীল এই পৃথিবীতে স্থায়ী শান্তি ও সমৃদ্ধির একমাত্র পথ হলো সহযোগিতা, পারস্পরিক সম্মান এবং যৌথ দায়িত্ববোধ। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত, বৈশ্বিক জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক বাণিজ্য পথের অস্থিরতা বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। সংঘাতের মূল্য সবাইকে দিতে হয়, কিন্তু শান্তির সুফল সবাই ভাগ করে নিতে পারে। জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য প্রযুক্তি ও জ্বালানি নিরাপত্তার মতো চ্যালেঞ্জ কোনো একক দেশের পক্ষে সমাধান করা সম্ভব নয়। নতুন বিশ্ব ব্যবস্থা তাই প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতাকে অগ্রাধিকার দেবে। উন্নত ও উন্নয়নশীল দেশ, পূর্ব ও পশ্চিম, উত্তর ও দক্ষিণ সবাইকে একটি অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে অংশীদার হতে হবে। জ্বালানি নিরাপত্তা গুরুত্বপূর্ণ, কিন্তু মানবিক নিরাপত্তা আরো গুরুত্বপূর্ণ। নবায়নযোগ্য জ্বালানি, পরিচ্ছন্ন প্রযুক্তি, টেকসই উন্নয়নে যৌথ বিনিয়োগ শুধু অর্থনৈতিক প্রবৃত্তিই নয়, বৈশ্বিক স্থিতিশীলতাও নিশ্চিত করতে পারে। চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত, জাপান এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো যদি প্রযুক্তি আর উদ্ভাবনকে প্রতিযোগিতার অস্ত্র না বাড়িয়ে মানব কল্যাণের সম্পদ হিসেবে ব্যবহার করে, তাহলে একটি আরো ভারসাম্যপূর্ণ বিশ্ব গড়ে উঠতে পারে। বাণিজ্য পথ নয়, বিশ্বাসী। হরমুজ প্রণালী, সুয়েজ খাল কিংবা দক্ষিণ চীন সাগরের মতো কৌশলগত বাণিজ্য পথগুলোর নিরাপত্তা কেবল সামরিক শক্তির মাধ্যমে নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আন্তর্জাতিক আস্থা, ন্যায্য নিয়ম এবং বহুপাক্ষিক সহযোগিতা। আমরা এমন এক সময়ে প্রবেশ করছি যেখানে ক্ষমতার রাজনীতির চেয়ে মানবতার রাজনীতি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আগামী প্রজন্মের কাছে আমাদের দায়িত্ব হলো এমন একটি পৃথিবী রেখে যাওয়া যেখানে সংঘাতের পরিবর্তে সংলাপ, বিভেদের পরিবর্তে ঐক্য এবং প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে অংশদায়িত্ব প্রাধান্য পাবে। নতুন বিশ্ব ব্যবস্থা কোনো একক দেশের নেতৃত্বে নয়, বরং মানব জাতির সম্মিলিত প্রজ্ঞা, সহযোগিতা এবং সহমর্মিতার ভিত্তিতে গড়ে উঠতে পারে। আজকের চ্যালেঞ্জগুলো আমাদের সামনে একটি নতুন সুযোগ এনে দিয়েছে, একটি এমন বিশ্ব গড়ার সুযোগ যেখানে নিরাপত্তা মানে শুধু সীমান্ত রক্ষা নয়, বরং মানুষের মর্যাদা, ন্যায় বিচার এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা। সত্যিকার অর্থে নতুন বিশ্ব ব্যবস্থা তখনই সফল হবে যখন তা শক্তির নয়, মানবতার বিজয়কে প্রতিনিধিত্ব করবে।